নমস্কার বন্ধুরা, ট্রিক্স স্টাডি চ্যানেল সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন পর্বের এটা তৃতীয় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারো। আর শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবে, যাতে ভিডিওটা প্রয়োজন তারা যাতে সেটা সদ্ব্যবহার করতে পারে। তো দেরি না করে শুরু করবো আজকের নোটিফিকেশন পর্বের এটা তৃতীয় ভিডিও। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ বা সিইএন 7/2024, এটা রেলের নোটিফিকেশন সম্পর্কে আর কি বলবো। সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার, প্রাইমারি টিচার, যারা বিএড ডিএলএড মাস্টার্স করেছো, টিচার সংক্রান্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির চিন্তা ভাবনা করছো, তাদের জন্য এই ভিডিওটা খুব ইউজফুল হতে চলেছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, এটুকুনি রিকোয়েস্ট থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার করো। ফার্স্ট যেটা বলবো, যেটা 7ই জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আমি কিছুদিন পরে ভিডিও বানাচ্ছি, চলবে 6ই ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 2025 সাল পর্যন্ত চলবে। এটার নোটিফিকেশন নাম্বার হচ্ছে সিইএন 7/2024। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবার জন্য এই 6 তারিখের পরেও দুটো দিন পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। 7ই ফেব্রুয়ারি এবং 8ই ফেব্রুয়ারি এই দুটো দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশনে যদি কোনো রকম ভুলভ্রান্তি করে ফেলে থাকো, তাহলে তার মডিফিকেশনের জন্য বেশ কিছু সময় রেখেছে। 9/2 থেকে 18/2 পর্যন্ত এই টাইম পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন মডিফিকেশন করতে পারবে। তবে হ্যাঁ, অ্যাপ্লিকেশন মডিফিকেশন করবার জন্য কিন্তু তোমাদেরকে ফি পে করতে হবে। কোয়ালিফিকেশনের কথা যদি বলি, কোয়ালিফিকেশন হচ্ছে লাস্ট ডেট যেদিন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে 6 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু এলিজিবল কোয়ালিফিকেশন রেডি হয়ে যেতে হবে। তার আগে পর্যন্ত অর্থাৎ 6/2/2025 তারিখেও যদি কারো রেজাল্ট বেরিয়ে থাকে, সে সেই দিন পর্যন্ত কিন্তু এই আরআরবির টিচার পোস্টের জন্য, লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে যে এখানে কি কি পোস্টের কথা আমি বলতে চলেছি। পোস্ট যেগুলি রয়েছে সেগুলি রয়েছে পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট টিচার, টিজিটি দ্যাট ইজ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, পিটিআই এটা একটা পিটি টিচার যাদেরকে বলি, আর প্যারা টিচার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু লাইব্রেরিয়ান পোস্ট, মিউজিক, ক্রাফট এই জাতীয় অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে। আমি এই টিচিং সংক্রান্ত সমস্ত পোস্টের ডিটেল এখানে দেওয়া সম্ভব নয়, কারণ প্রচুর পোস্ট রয়েছে। মূলত যে পোস্টগুলোর পিজিটি, টিজিটি, পিটিআই, পিটি এবং এটি মানে অ্যাসিস্ট্যান্ট টিচার, এই কটা পোস্ট সম্পর্কেই শুধুমাত্র বলবো। আর এখানে ভ্যাকান্সির কথাটা চলে আসি, যে কারণে সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেই সঙ্গে সঙ্গে এটা জেনারেল যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের 523টা ভ্যাকান্সি রয়েছে, এসসিতে রয়েছে 125, এসটিতে রয়েছে 64, ওবিসি এনসিএল মানে নন ক্রিমি লেয়ার ওবিসির যারা, তাদের রয়েছে 228টা পোস্ট, ইডব্লিউএস এ রয়েছে 95টা, এবং সব মিলিয়ে 1036টা পদে, টিচিং, লাইব্রেরিয়ান এটসেট্রা পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আরআরবি রেলওয়েতে যারা এনটিপিসি কিছুদিন আগে ফর্ম ফিল আপ হয়ে গেছে, সামনে গ্রুপ ডি আসছে, নোটিফিকেশন নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো। তার আগে যেটা ব্যাপার, এটা হচ্ছে যে সব তোমরা অলরেডি জানো যে একটা আরআরবিতেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অনেকগুলো আরআরবিতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, একটা আরআরবিতেই অ্যাপ্লাই করতে পারবে, অনেকগুলো আরআরবিতে অ্যাপ্লাই করতে পারবে না। এবার ভ্যাকান্সি টোটাল 1036খানা। এই 1036খানা ভ্যাকান্সির মধ্যে আমি কয়েকটাকে শর্ট লিস্ট করেছি, যেগুলি 100-র উপরে ভ্যাকান্সি রয়েছে। দ্যাট ইজ বিলাসপুর আরআরবি, সেখানে 153খানা, গুয়াহাটি আরআরবি সেখানে 169খানা, কলকাতা আরআরবি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তারা ম্যাক্সিমামটা কলকাতা আরআরবি ফিল আপ করতে চায়, সেখানে 130টা পোস্ট রয়েছে। মুম্বাইতে 112খানা পোস্ট রয়েছে। ডিটেল পোস্ট সংক্রান্ত কোন জায়গায় কোন সাবজেক্টের কতগুলি পোস্ট রয়েছে সেটা নোটিফিকেশনের অ্যানেক্সটারে গিয়ে তোমাকে দেখে নিতে হবে, কারণ ওটাকে নিয়ে ভিডিও বানাতে গেলে 2 ঘন্টার ভিডিও সম্ভব হবে না। তো আমি নোটিফিকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই সংক্রান্ত আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই ফোন করবে। তাছাড়া যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আরআরবির নিজস্ব একটা হেল্প ডেস্ক রয়েছে, সেখানে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ফোন করতে পারো। হেল্প ডেস্কের নাম্বারটা তোমরা রেখে দিতে পারো, সেটা হচ্ছে 9592 001188।
আর একটা নাম্বার আছে 0172565 এই জিনিসগুলো রয়েছে। এবার আমি অ্যাপ্লিকেশনের পর্বে আসি, যে অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে। অ্যাপ্লিকেশন করবার জন্য সবার আগে তোমাদের আরআরবির সিইএন মানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, এই হেডের আন্ডারে তোমাদেরকে রেজিস্টার বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যে রেজিস্ট্রেশন করবে এই জিনিসটা কিন্তু ফার্দার মডিফিকেশন পসিবল নয়। তোমরা এই হেডের আন্ডারে গিয়ে তোমরা যখন অ্যাপ্লিকেশন করছো, তোমাদের একটা পার্সোনাল পোস্টে, নিজস্ব একটা পোস্ট, যেই পোস্টগুলোর জন্য একটা, সেগুলিতে তুমি মডিফিকেশন করতে পারবে, সেটাও একটা টাইম পিরিয়ডের মধ্যে এবং সেটাও ফি দেওয়ার পরে। কিন্তু এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের সময় যে রেজিস্ট্রেশন পেজ, সেখানে কিন্তু মডিফিকেশন পসিবল নয়। সো বি কেয়ারফুল হোয়াইল ফিলিং দিস সেকশন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এক্সাম স্টেজেস কি আছে, সেটাকে নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। তার আগে তোমাদের এখানে ফটো সিগনেচারের একটা ব্যাপার আছে, যে ফটো তোমরা আপলোড করবে। যে ফটো আপলোড করতে হলে ফটোর একটা নিজস্ব মাপ থাকবে। প্রথম তুমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করলে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের সঙ্গে সেখানে তোমার নিজস্ব পার্সোনাল ডিটেলসগুলোকে শেয়ার করতে হবে। মায়ের নাম, আধার কার্ড, যখন অ্যাপ্লিকেশন করতে বসবে এই জিনিসগুলো মাথায় রাখবে। মায়ের নাম, আধার কার্ড, মাধ্যমিকের রোল নাম্বার, কত সালে মাধ্যমিক পাস করেছো, মোবাইল নাম্বার এবং নিজস্ব ইমেল আইডি। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা থ্রু আউট ফুল রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের সঙ্গেই থাকতে হবে, কারণ আরআরবি যা কমিউনিকেশন তোমাদের সাথে করবে এই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে করবে। এইগুলি দেওয়ার পর তুমি সেখানে ওটিপি ভেরিফিকেশনের জন্য ক্রিয়েট ওটিপি করবে। ক্রিয়েট ওটিপি করলে তোমার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, তুমি ওটিপি দিয়ে ভেরিফাই করলে তোমার একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হবে। আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার পর নেক্সট যেটা, তুমি চলে যাবে লগ ইন সেকশন। লগ ইন করলে সেখানে তোমরা তোমাদের নিজস্ব কোয়ালিফিকেশন, তোমরা কোন কমিউনিটি, এসসি এসটি ওবিসি জেনারেল, ইডাব্লিউএস ইবিসি। এখানে ইবিসি আর ইডাব্লিউএস কিন্তু দুটো আলাদা জিনিস। ইবিসি হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড কমিউনিটি, আর ইডাব্লিউএস হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। দুটোর ক্রাইটেরিয়া আলাদা, সেগুলো তোমরা আলাদা আলাদাভাবে দেখে নেবে। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো ইবিসি সার্টিফিকেট হোল্ডার, ইডাব্লিউসি সার্টিফিকেট হোল্ডার এই জাতীয় জিনিসগুলো কম পাওয়া যায় বলেই আমি জানি। কমিউনিটি, তোমার জেন্ডার, তোমার রিলিজিয়ান, এই জাতীয় জিনিসগুলো দিয়ে পেমেন্ট অপশনে পেমেন্ট করবে। এই পেমেন্ট করার পরে তোমাদের কিন্তু পোস্ট প্রেফারেন্স দিতে হবে। সিলেক্টেড আরআরবিতে তুমি কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেখানে তোমাকে অর্ডার ওয়াইজ সাজাতে হবে। তার জন্য আমি সাজেস্ট করব যে প্রথমে নোটিফিকেশনটার এই অ্যানেক্সচারটা, অর্থাৎ ধরো না তুমি কলকাতা আরআরবিতে ফিল আপ করছো, কলকাতা আরআরবিতে ফিল আপ করার জন্য তোমার কলকাতা আরআরবি সেকশনটা, তোমার পুরো নোটিফিকেশন পড়বার দরকার নেই। কলকাতা আরআরবিতে কোন কোন পোস্ট কতগুলো রয়েছে এবং তোমার কমিউনিটি ওয়াইজ তুমি আগে শর্ট লিস্ট করে নিও অ্যাপ্লিকেশন করতে বসার আগে। করে দিলে পোস্ট প্রেফারেন্স হলো এক্সাম ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলাও কিন্তু দিতে পারবে এক্সাম ল্যাঙ্গুয়েজে। প্রচুর ভাষা আছে আমাদের, 22টা স্বীকৃত ভাষা, 22টা স্বীকৃত ভাষাই এখানে অ্যাপ্লিকেবল। তবে বাংলা দেওয়া ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা বাংলা প্রেফার করে, আর জেনারেল সেকশন মানে যদি প্রেফার না করা হয় আমি ধরে নিচ্ছি, তাহলে ইংলিশ বা হিন্দি ভার্সনে কোশ্চেনটা হবে। এক্সাম ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এবার তোমাদের ফটো সিগনেচারের ব্যাপার, এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। ফটো হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কিন্তু নিজেকে কিন্তু হোয়াইট ড্রেস পরে মানে সাদা জামা পরে সাদা ব্যাকগ্রাউন্ডে বসে ছবি তুললে কিন্তু চলবে না। ডিপ কালারের জামা বা গেঞ্জি বা মেয়েরা সালোয়ার কামিজ যেটাই পরো না কেন, ডিপ ড্রেস, ডিপ কালার ড্রেস আর ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট। এই নিয়ে 35x45 mm অথবা 320x240 পিক্সেল, এটা পাসপোর্ট সাইজের ফটোর মাপ, যারা তোমরা অ্যাপ্লিকেশন করো জানো। এই ফটো তোমাদের যদি স্ক্যান করো কেউ, তাহলে 100 dpi রেজলিউশনে স্ক্যান করতে হবে এবং ছবি আপলোডের আগে দেখে নেবে যেটা জেপিজি ফরম্যাটে আছে এবং 40 থেকে 70 কেবির মধ্যে আছে কিনা। নেক্সট যেটা হচ্ছে সিগনেচার আপলোড। সিগনেচারের কথাটা বলে দিই, আরআরবি কিন্তু স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছে যেখানে তোমাদের ব্ল্যাক বল পয়েন্ট পেনই হতে হবে, অর্থাৎ কালো কালিতেই সই করতে হবে। নীল কালি হলে কিন্তু চলবে না, কালো কালিতেই সই করতে হবে এবং নর্মাল হ্যান্ডের রাইটিং যেরকম সাইন করো তোমরা সেরকমই হবে, কোনো ইনিশিয়াল করবে না, কোনো ব্লক লেটারে করবে না।
জেপিইজি ইমেজ হতে হবে 100 ডিপিআই রেজলিউশনে তোমরা স্ক্যান করবে। এটার সাইজ হতে হবে 50x20 mm এবং এটা 140x60 পিক্সেল এবং সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। এসসি/এসটি সার্টিফিকেট তোমরা পিডিএফ এ আপলোড করবে এবং সেটা আপ টু 500 কেবির মধ্যে হতে হবে। মডিফিকেশন যদি অ্যাপ্লিকেশন এই জাতীয় যা ডিটেলস তুমি ফিল আপ করলে সেগুলোতে গিয়ে কোনো গন্ডগোল ধরা পড়লে তোমাকে স্টুডেন্টের টাইম পিরিয়ড যেটার কথা কিছুক্ষণ আগে বলেছি সেখানে তোমরা মডিফিকেশন করতে পারবে, দ্যাট ইজ 9/2 থেকে 18/2 এবং প্রতিটা মডিফিকেশনের জন্য 250 টাকা ফি তোমাদেরকে দিতে হবে। এই 250 টাকা ফি কিন্তু তোমাদের কেউ রিফান্ড করবে না। তোমরা ভুল করেছো, তোমাদের ভুলের খেসারত তোমাকেই দিতে হবে। মডিফাই করতে হলে 250 টাকা দিতে হবে। আদারওয়াইজ মডিফিকেশন ভুল থেকে গেল, মডিফিকেশন করলে না, ডিভির সময় বাতিল পড়ে যাবে। ডিভির কথাই যখন আসলাম তখন বলি যে তোমাদের এক্সাম যেটা হবে সেটার স্টেজেস কি হবে। ফার্স্ট হচ্ছে সিবিটি হবে। সিবিটি মিনস হচ্ছে কম্পিউটার বেস টেস্ট, কম্পিউটারে এমসিকিউ মাধ্যমে পরীক্ষা, সেখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। সিবিটিতে তোমরা কোয়ালিফাই করে গেলে, কোয়ালিফাই করার পরে তোমাদের প্রফেশনাল কিছু টেস্ট থাকবে, যারা টিচার হয় টিএসটি বলে একটি শব্দ আছে, সেটা হচ্ছে টিচিং স্কিল টেস্ট, সেটা হবে। ট্রেনিং সংক্রান্ত কিছু প্রশ্ন সেই জায়গাগুলোতে মিটলো। সন্ধ্যা কথা এটাকে তোমরা ইন্টারভিউ হিসাবে ভাবতে পারো। এই কাজটা যখন হয়ে গেল, নেক্সট স্টেজ যেটা আছে, নেক্সট স্টেজে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের মেডিকেল চেক আপ হবে। মেডিকেল চেক আপগুলোর কথা বলে দিই যে রেলওয়ে কিন্তু মেডিকেল চেক আপকে খুব গুরুত্ব দেয় এবং রেলের কিন্তু বেশ কিছু মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, A1, B1, C1, সেক্ষেত্রে চোখের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্ব দেওয়া হয়। SC/ST যারা আছো তারা অ্যাপ্লাই করার সময়, তারা কিন্তু যখন আড়াইতে অ্যাপ্লাই করছো, তোমরা যদি SC/ST হয়ে থাকো, রেলওয়ে তোমাদের যদি কোনো দূরে কোনো সেন্টারে তোমাদের এক্সাম ফেলে, সেক্ষেত্রে তোমাদের স্লিপার ক্লাসের রিজার্ভেশন দেবে। তা সেই স্লিপার ক্লাসের রিজার্ভেশন দেওয়ার জন্য কিন্তু নির্ধারিত একটি টিক বক্স আছে অ্যাপ্লিকেশনে ফিল আপ করার সময়, সেখানে তোমরা অবশ্যই টিক দেবে। এবার মেডিকেল স্ট্যান্ডার্ডের কথায় আসি। B1, C1 এবং C2 এই তিনটে, এই যে পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে চলেছো তার জন্য লাগবে, সবার তো প্রথমে ফিজিক্যালি সবাইকেই ফিট হতে হবে, সেই সঙ্গে সঙ্গে চোখের ব্যাপারটাই বলে দিই। B1 স্ট্যান্ডার্ড যে পোস্টগুলোর ক্ষেত্রে প্রয়োজন হবে সেখানে 6/9, 6/12 কালার ভিশন, বাইনোকুলার ভিশন এবং নাইট ভিশন, এই জিনিসগুলো চেক আপ করতে হবে। C1 হলে 6/12 এবং 6/18, C2 হলে 6/12, চোখের দৃষ্টি কাছে এবং দূরের যে দৃষ্টিশক্তি সেটা। বয়সের কথায় আসছি। বয়স মোটামুটি বলা হয়েছে যে 18 বছর বয়স থেকে শুরু করে তোমাদের 48 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা ম্যাক্সিমাম পোস্টগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এটা 45 বছর পর্যন্ত ছিল, করোনার কারণে 3 বছর পিছিয়ে যাওয়ার কারণে এখন রেলওয়ে বা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্লাস 3 বছর, মানে যেটা ধরো 18 থেকে 33 ছিল সেটা 18 থেকে 36, যেটা 18 থেকে 45 ছিল সেটা 18 থেকে 48, 3 বছর করে সবার জন্য এটা রিল্যাক্সেশন দিয়েছে এবং 18 থেকে 48 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসি ডেট অফ বার্থের কথা, যে ডেট অফ বার্থ 18 থেকে 48 কোন ডেট হিসেবে তোমরা কালেকশন করবে, সেটা হচ্ছে 1 জানুয়ারি 2025। মাথায় ঢুকে নাও, 1 জানুয়ারি 2025। এবং এটা কিন্তু তোমার বার্থ সার্টিফিকেটে কি লেখা আছে দেখবো না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেটটা লেখা থাকবে সেটা বার্থ সার্টিফিকেটের সঙ্গে ম্যাচ করুক বা না করুক, গ্রান্টেড হবে কিন্তু তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং সেই ডেট যা রেকর্ড আছে তোমাকে অ্যাপ্লিকেশনে সেম ডেট দিতে হবে। কারণ যদি এই সংক্রান্ত কিছু অ্যানোমালি থেকে থাকে সেটা কিন্তু তোমরা ফলো করবে মাধ্যমিককে। নেক্সট, এই শুধুমাত্র ডেট অফ বার্থের কথা বললাম, বাবার নামও তাই। বাবার নামও যদি বার্থ সার্টিফিকেট বা অন্য ডকুমেন্টে যাই থেকে থাকুক না কেন, মানে আধার কার্ডও যদি ভুল থেকে থাকে, নো প্রবলেম, মাধ্যমিকে যা ছিল তাই লাগবে। নেক্সট যেটা পয়সার কথায় আসি, 250 টাকা তো মডিফিকেশন ফি। আর জেনারেল, ওবিসি, ইডাব্লিউসি যারা আছো, ইকোনমিক্যালি উইকার কমিউনিটি, তাদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যদি ওই 500 টাকা অ্যাপ্লিকেশন ফির মধ্যে যদি তোমরা পরীক্ষা দিতে যাও, মানে অ্যাপ্লিকেশন করলে এবং পরীক্ষাও দিলে, 400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবে। তাই জন্য অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চেয়ে নেওয়া হবে এবং সেটা
ঠিকঠাকভাবে ফিল আপ করবে, অন্যের অ্যাকাউন্টে যেন চলে না যায়, দেখে নিও যে সেটা যেন তোমার অ্যাকাউন্টেই আসে। পরীক্ষা দিলে ফেরত পাবে, পরীক্ষা না দিলে ফেরত পাবে না। নেক্সট, যারা এসসি এসটি পিডাব্লিউবিডি মানে পার্সনস উইথ ডিসেবিলিটি আছো, ফিমেল আছো, মহিলা আছো, তাদের ক্ষেত্রে পরীক্ষার ফি তোমাদেরকে দিতে হবে 250 টাকা, এবং তোমরা পরীক্ষা দিতে গেলে এই 250 টাকার পুরোটাই ফেরত পেয়ে যাবে। এবার পরীক্ষার ব্যাপারে আসি। বলেছি আগে সিবিটি হবে। সিবিটি কিন্তু সবার ক্ষেত্রে জেনারেলাইজড, সবার ক্ষেত্রে সিবিটি হবে। সিবিটি তোমাদের 90 মিনিট বা 1.5 ঘন্টা সময় থাকবে। এর মধ্যে তোমাদের প্রফেশনাল এবিলিটি যে যে সাবজেক্টের আছো সেটাই থাকবে 50 মার্কসের কোশ্চেন। জেনারেল অ্যাওয়ারনেস মানে সাধারণ জ্ঞান, সেটাই 15 মার্ক। জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, সেখানে থাকবে 15 মার্ক। অঙ্ক থাকবে 10 মার্ক এবং সাধারণ বিজ্ঞান থাকবে 10 মার্ক। এই টোটাল হলো 100 মার্কের পরীক্ষা, যেখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ প্রতি 3টি ভুল উত্তরের জন্য সঠিক উত্তর থেকে 1 নম্বর কাটা যাবে। 90 মিনিটের পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। এখানে কিন্তু কাট অফ নির্ধারণ তো পরে হবে, তার আগে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে কিন্তু মিনিমাম একটা মার্কস পেতেই হবে। সেটা হচ্ছে যে জেনারেল ইডাব্লিউএস দের জন্য 40%, এসসি ওবিসি এনসিএল এদের জন্য 30% এবং এসটি হলে 25%। এইবার তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট হবে সেটা নির্ধারণ করা হবে সিবিটি প্লাস প্রফিসিয়েন্সি টেস্ট মানে পিটি বা টিচিং স্কিল টেস্ট যেটা তোমরা দেবে, সেই দুটোর মার্কস অ্যাড করে। তাহলে এটাই 100 মার্ক, ওটাই কত মার্ক? ওটাই থাকবে বেসিক্যালি 150 মার্ক থাকতে পারে, কিছু কিছু 200 মার্ক আছে, কারণ আছে আর্ট অ্যান্ড ক্রাফট আছে, সায়েন্স আছে কারো কাছে, তাদের ক্ষেত্রে দুটো দুটো পরীক্ষা হবে, ওই জায়গাটায় সেপারেট ভ্যালুয়েশন রয়েছে। তো যারা পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট টিচার, টিজিটি মানে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, প্রাইমারি টিচার, এই জাতীয় যারা পোস্টগুলোতে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 85% স্কোর নেওয়া হবে হচ্ছে সিবিটি থেকে, আর 15% স্কোর নেওয়া হবে হচ্ছে তোমরা যখন প্রফিসিয়েন্সি টেস্টে যাবে সেখান থেকে, মানে 85:50, এই দুটো মিলিয়ে 100% মার্ক। এবার এই টিচিং স্কিল টেস্ট, এটার জন্য নির্ধারিত করা সব সাবজেক্টের জন্য মার্ক নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে 150 মার্কের টিএসটি বা টিচিং স্কিল টেস্ট হবে। এটা যারা অলরেডি বিএড ডিএলএড করেছো তারা জানো তোমাদের টিচিং দেওয়ার জন্য যে দক্ষতা পরীক্ষা করা হয়, এখানেও ঠিক সেম ভাবে পরীক্ষা করা হবে। আর মিউজিক ক্রাফট এই কাজে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে 60% নেওয়া হবে সিবিটি থেকে, 25% নেওয়া হবে প্রফিসিয়েন্সি টেস্ট থেকে, আর 15% নেওয়া হবে হচ্ছে স্কিল টেস্ট থেকে, দক্ষতা থেকে। এখানে যে প্রফিসিয়েন্সি টেস্টের কথা বলছি, ক্রাফট বা মিউজিক আর্ট এই জাতীয় ক্ষেত্রে যারা যাবে তো তাদের ক্ষেত্রে কিন্তু 100 মার্কের থাকবে প্রফিসিয়েন্সি টেস্ট। ভ্যাকান্সির কথা তোমাদের অলরেডি বলেছি, কিভাবে ফর্ম ফিল আপ করবে বলেছি। এবার যে ছোট্ট করে আমি বলে দেবো যে কোন পোস্টের জন্য কতটুকুনি তোমাদের যোগ্যতা লাগবে। পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট টিচার, এটার জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড C2 প্রয়োজন, বা টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান এবং প্রাইমারি, 4টে পোস্ট সম্পর্কে আমি বলবো। 4টে পোস্টেই মেডিকেলের যোগ্যতা তোমাদের C2 প্রয়োজন হবে। C2 মানে হচ্ছে 6/12 তোমাদের চোখের ভিশন প্রয়োজন হবে, 6/12 উইথ অর উইদাউট গ্লাসেস। নেক্সট যেটা সেটা হচ্ছে যে পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট মানে পোস্ট গ্রাজুয়েট মানে মাস্টার্স ডিগ্রি করেছে তারা, অবশ্যই তাদের স্যালারি লেভেল হচ্ছে 8th। এবং এই 4টে পোস্টের কথা আমি বলছি, 4টে পোস্টেই তোমাদের বয়স লাগবে 18 থেকে 48 বছর, 1/1/2025 পয়লা জানুয়ারি 2025 হিসাবে 18 থেকে 48 বছর বয়সের মধ্যে। পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য তোমাদের মাস্টার্স করা প্রয়োজন, মানে MA MSc MCom এই জাতীয় ডিগ্রি, তার সঙ্গে অবশ্যই বিএড করতে হবে, এবং যদি কম্পিউটারে দক্ষ থাকে খুব ভালো। তাই জন্য তোমরা স্পেশাল স্কিল হিসাবে অ্যাপ্লিকেশন করার সময় যারা কম্পিউটার শিখেছো সেটা কিন্তু অ্যাড করে দেবে, কারণ ওটা ডিজায়ারেবল কোয়ালিফিকেশনে তোমাদের কম্পিউটার রাখা রয়েছে। তাহলে মাস্টার্স প্লাস বিএড ম্যান্ডেটরি। ট্রেড গ্র্যাজুয়েট টিচার, এটার ক্ষেত্রে স্যালারি লেভেল একটু কম, সেটা হচ্ছে 7th। এটা গ্র্যাজুয়েশন, তার সঙ্গে সঙ্গে ডিএলএড বা বিএড উইথ মিনিমাম 50% মার্কস।
গ্র্যাজুয়েশনে কিন্তু ন্যূনতম 50% মার্কস পেয়ে যারা বিএড করেছো ডিএলএড করেছো তারা কিন্তু টিজিটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টের কথা চলে আসি। আর প্রাইমারি টিচার এটা পে লেভেল 6-এ আসছে, বয়স ওই 18 থেকে 48। লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স, এটা 4 বছরের একটা ডিগ্রি হয়, সেটা প্রয়োজন হবে। আর প্রাইমারি টিচার যারা আছো তারা উচ্চ মাধ্যমিক বা 12 বা 10+2 যাই বলি, সেটাই অ্যাটলিস্ট 50% মার্কস পেতে হবে। তার সঙ্গে ডিএলএড বা বিএড যাই হোক অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই সংক্রান্ত আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। হেল্প ডেস্কের নাম্বার তোমাদেরকে বলে দিয়েছি, তা সত্ত্বেও আমি আরেকবার বলে দিচ্ছি, হেল্প ডেস্কের নাম্বার হলো 9592001188। আরআরবিতে সরাসরি ফোন করে তোমরা তোমাদের সংক্রান্ত সমস্যা জানতে পারো। আর পোস্ট সংক্রান্ত ডিটেল নোটিফিকেশনের অ্যানেক্সারগুলোতে পেয়ে যাবে, আমি নোটিফিকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আর কোনো সমস্যা থাকলে তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো। যাদের এই ভিডিওটি খুব প্রয়োজনীয় বলে মনে হবে তাদের কাছে শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।